তো বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে বা যে সমস্ত বেনিফিশিয়ারি ওয়েটিং লিস্টে আছেন তাদেরকে আধার অথেন্টিকেশন বা আধার ইকেওয়াইসির মাধ্যমে ইউডিন জেনারেট করতে হবে। সেটা নিয়ে আমি অলরেডি আগে ভিডিও দিয়েছি। সে আগের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছি যে যারা বাংলার বাড়ি প্রকল্পে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছেন তারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা বা বাংলা বাড়ি প্রকল্পের টাকা পেতে কিভাবে আপনারা ইউডিন জেনারেট করবেন বা আধার অথেন্টিকেশন ইকেওয়াইসি করবেন, সেটা আমি আগের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়েছি। তো আপনারা বাড়িতে বসেই আপনারা আপনাদের মোবাইল থেকে আধার অথেন্টিকেশন বা ইউডিন জেনারেশন করে নেবেন। তো এই ইউডিন জেনারেশন করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন। সেটা নিয়ে আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। তো মূলত আজকের ভিডিওয় সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো মূলত আজকে 6টা সমস্যা নিয়ে আলোচনা করব, সেই 6টা সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর যে সমস্যাটা হচ্ছে, আপনাদের অনেকেরই সমস্যা আছে যে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করা নেই, অথবা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটি বর্তমানে আপনার কাছে নেই বা হারিয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? দ্বিতীয় সমস্যা হচ্ছে, আপনার অনেকেরই আসছে ওনার ইজ অ্যাসোসিয়েট উইথ এ ডিফারেন্ট আধার, এই সমস্যা বা এই এরর অনেকের আসছে। 3 নম্বরে দেখুন আছে ইউডিন নাম্বার যে জেনারেট হয়েছে সেই ইউডিন নাম্বারটা আপনারা কপি করতে ভুলে গেছেন অথবা ডাউনলোড বা সেভ করে রাখতে ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন? 4 নম্বরে দেখুন, আপনাদের যদি আধার অথেন্টিকেশন যখন করছেন নাম যদি ভুল থাকে বা অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্টের ডিটেলস কিছু ভুল থাকলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? 5 নম্বরে যদি আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে সার্ভের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা বর্তমানে আপনার কাছে নেই বা মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে আধার অথেন্টিকেশন করবেন বা ইউডিন জেনারেট করবেন। এবং 6 নম্বরে বলা আছে বেনিফিশিয়ারি ভেরিফাইড ইউডিন অলরেডি জেনারেট, এই মেসেজটা যদি আসে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে বা কি করণীয়। তো মূলত এই 6টা সমস্যা অনেকের সম্মুখীন হচ্ছেন। তো আজকের এই 6টা সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও। আমি স্টেপ বাই স্টেপ এক একটা করে সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে হচ্ছে, যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে অথবা আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেজন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ ইউডিন যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আধার অথেন্টিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও হবে, আপনারা বায়োমেট্রিকের মাধ্যমে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ইকেওয়াইসি বা ইউডিন জেনারেশন করতে পারবেন। সেটা আমি আগের ভিডিও দিয়ে আপনাদের দেখিয়েছি। আপনারা ভেরিফাই ওটিপি না করে নিচের দিকে দেখবেন অপশন আছে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিক ডিভাইস সিলেক্ট করে আপনারা আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা অথেন্টিকেশনটা করে নিতে পারবেন যদি আপনাদের আধার সাথে মোবাইল সংযুক্ত না থেকে থাকে। এছাড়াও যদি আপনাদের আধারের সাথে মোবাইল সংযুক্ত না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ারেস্ট আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনারা মোবাইলটা সংযুক্ত করে নেবেন, তাহলে আপনারা ওটিপির মাধ্যমেও করতে পারবেন। এছাড়াও আপনারা বায়োমেট্রিক দিয়েও করে নিতে পারবেন। দ্বিতীয় সমস্যা হচ্ছে ওনার ইজ অ্যাসোসিয়েট উইথ এ ডিফারেন্ট আধার। তো এই এরর যদি অনেকের আসে সেক্ষেত্রে এই এরর আসার কারণ হচ্ছে, আপনারা যখন সার্ভের সময় যে ডাটা এন্ট্রি ছিল সেই ডাটা এন্ট্রির সময় আপনারা আধার নাম্বার ভুল দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখন আধার অথেন্টিকেশন করতে গেলে এই এরর মেসেজটা আসতে পারে। অথবা আপনারা আধার অথেন্টিকেশন করার সময় যে আধার নাম্বারটা দিচ্ছেন সেই আধার নাম্বারটা আপনাদের ভুল আধার নাম্বার দিচ্ছেন, সেটা আপনারা চেক করে দেখে নেবেন। যদি ভুল আধার নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে এই এরর মেসেজটা আসে, সেক্ষেত্রে আপনারা সঠিক আধারটা দিয়ে আপনারা এই কেওয়াইসিটা করে নিতে পারবেন। কিন্তু যদি আপনারা সার্ভের সময় ভুল আধার নাম্বার এন্ট্রি করিয়েছেন সেক্ষেত্রে আপনাদের কি করণীয়? আপনাদের নিয়ারেস্ট আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অফিস সেই গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন, যাওয়ার পর সেখান থেকে আপনারা সঠিক আধারটা আপডেট করিয়ে বা কারেকশনটা করে নেবেন, তারপরে আপনারা ইকেওয়াইসি বা অথেন্টিকেশনটা করে নিতে পারবেন। 3 নম্বরে বলা আছে ইউডিন নাম্বার, যেটা আপনি ইকেওয়াইসি বা অথেন্টিকেশন অনলাইনের মাধ্যমে করলেন এবং ইউডিন নাম্বারটা আপনার জেনারেট হয়েছে, সেই ইউডিন নাম্বারটা আপনি কপি করে রাখেননি বা ডাউনলোড বা সেভ করে রাখেন, সেক্ষেত্রে আপনার কি করণীয়? তো আপনাদের যদি একবার আধার অথেন্টিকেশন করে ইউডিন নাম্বার জেনারেট করে নেন সেক্ষেত্রে এই ইউডিন নাম্বারটা আপনাদের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ইউডিন নাম্বারটা আপনাদের সেভ করার কোনো দরকার নেই। আপনারা শুধুমাত্র ইউডিন নাম্বার জেনারেট করবেন বা আধার অথেন্টিকেশনটা করে নেবেন, সেটা হলেই হবে। বা আপনাদের ইউডিন নাম্বারটা পরবর্তী সময়ে কোনো ক্ষেত্রে কাজে লাগবে না, শুধুমাত্র জেনারেট করতে হবে। সেজন্য এটা সেভ বা কপি না করে থাকলেও কোনো সমস্যা নেই।
4 নম্বরে বলা যায় দেখুন, নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট বা ব্যাংকের ডিটেলস যদি ভুল থাকে, আপনারা যখন আধার অথেন্টিকেশন করবেন বা ইউডিন জেনারেট করবেন, আপনারা ওটিপি দিয়ে সাবমিট করার পর দেখবেন আপনাদের ডিটেলসটা শো করবে এবং ব্যাংকের ডিটেলসটা শো করবে। সেই ব্যাংকের ডিটেলসটা যাচাই করার জন্য বলা থাকবে, আপনারা মিলিয়ে নেবেন। যদি আপনাদের নাম বা ব্যাংকের ডিটেলস ভুল থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা কিছু নেই, আপনারা ইউডিনটা জেনারেট করবেন না। না করে আপনারা সরাসরি আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন। গ্রাম পঞ্চায়েত অফিসে যাওয়ার পর আপনারা সঠিক অ্যাকাউন্ট ডিটেলস বা সঠিক নামের যে প্রুফ, সেই প্রুফ নিয়ে যাবেন। দিয়ে সেখান থেকে আপনারা অফিসিয়ালিভাবে আপনাদেরকে সঠিকটা আপডেট করে দেবে। আপডেট করে দেওয়ার পর আপনারা অফিসেই ইউডিন জেনারেট করতে পারবেন। এছাড়াও আপডেট হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে এসে নিজেরা মোবাইল থেকে ইউডিন জেনারেট করে নিতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি ভুল থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা কিছু করবেন না, আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রথমে আপডেট করাবেন। আপডেট করে নেওয়ার পর তারপরে এখানে এসে আপনারা বা বাড়িতে এসে ইউডিন জেনারেট করবেন। মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে, যদি আপনারা বাংলার বাড়ি প্রকল্পে সার্ভের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটা হারিয়ে গিয়েছে বা আপনাদের কাছে মোবাইল নাম্বার নেই, তাহলে আপনাদের কাছে তো SMS আসবে না। এছাড়াও আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করতে পারবেন না, যেহেতু আপনার মোবাইল নাম্বারটা নেই। অন্য মোবাইল নাম্বার দিলে আপনারা এখান থেকে নট ফাউন্ড দেখাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনারা মোবাইল নাম্বারটা আপডেট করবেন। নতুন যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার একটি আপনি আপডেট করে দেবেন। আপডেট করে দেওয়ার পর আপনারা সেই মোবাইলের মাধ্যমে ইউডিন জেনারেশন বা আধার অথেন্টিকেশন করে নিতে পারবেন। এরপর দেখুন, অনেকেরই একটা মেসেজ আসছে, বেনিফিশিয়ারি ভেরিফাইড, ইউডিন অলরেডি জেনারেটেড। এই মেসেজটা আসার কারণ হচ্ছে আপনার অলরেডি ইউডিন জেনারেট হয়ে গেছে বা আধার অথেন্টিকেশন বা ইকেওয়াইসি হয়ে গেছে। তো এই মেসেজটা যদি এসে থাকে, তাহলে আপনাদেরকে পুনরায় আর আধার অথেন্টিকেশন বা ইউডিন জেনারেশন করতে হবে না। অনেকে যদি অফিস থেকে ইউডিন জেনারেশন করে থাকে, সেক্ষেত্রে আপনারা এই মেসেজটা শো করবে। বা এছাড়া আপনি নিজে ইউডিন জেনারেশন করে নিয়েছেন, তারপরে আবার যখন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, তখন দেখবেন আপনার কাছে এই মেসেজটা আসবে যে বেনিফিশিয়ারি ভেরিফাইড, ইউডিন অলরেডি জেনারেট। অর্থাৎ আপনার ইউডিন জেনারেট হয়ে গেছে বা আধার অথেন্টিকেশন বা ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, আপনাকে আর কিছু করতে হবে না, আপনার অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তো মূলত এই সমস্যাগুলো অনেকে সম্মুখীন হচ্ছেন। তো এই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও আলোচনা করলাম। আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো অনেকেই মোবাইলে SMS আসছে যে ইউডিন জেনারেট করতে হবে বা আধার অথেন্টিকেশন করতে হবে বাংলা বাড়ি প্রকল্পের ক্ষেত্রে। তো যাদের SMS এর লিঙ্ক আসছে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা করতে পারবেন। এবং অনেকেরই SMS আসেনি বা লিঙ্ক আসেনি, সেক্ষেত্রে আপনাদের সমস্যা কিছু নেই, আপনারা সরাসরি পোর্টালে গিয়ে বা অ্যাপসের মাধ্যমে গিয়েও আপনারা করতে পারবেন। SMS এলেও করতে পারবেন, SMS না এলেও আপনারা সেটা পোর্টালের মাধ্যমে করতে পারবেন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করিয়ে। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে সকলের সুবিধা হয়। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।